পিয়া, আচ্ছা কি রান্না করেছো? এই তো ভাত, মূলো শাক ভাজা। এটা মূলো শাক? হ্যাঁ। আচ্ছা, আর কি আছে? আর ডিমের ঝোল আছে, ডবল ডিমের ঝোল। দেখি ডিমের ঝোলটা কেমন হয়েছে দেখি, দেখাও দেখি। মাটি আলু দিয়ে রান্না হয়েছে। ডিমের অমলেট করেছো? হ্যাঁ, অমলেট করে রান্না করেছি। অমলেট দিয়ে কি এটা মাটি আলু? হ্যাঁ, মানে গাছের যেটা হয় বড় বড়, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে ঝোল হয়েছে। ঠিক আছে, তাহলে এখন মূলো শাক দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। যে কাজ দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে, খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে, ঘরে লাইট জ্বালিয়ে দিচ্ছি। গিয়ে খেয়ে দেখি কেমন হচ্ছে মূলো শাকটা। ঠিক আছে, যে মূলো শাক ভাত মেখেছি, সাথে আবার এই শুধু ডিম না, ডিমের কুসুম, যে ডিমের কুসুম, এটা যে এটা হেভি লাগে দেখতে। ডিমের কুসুমটা খেয়ে দেখি কেমন লাগে। বাবা, বুঝেছ, যে হাফ বয়েল হয়েছে, কুসুমটা শুধু ভেজেছে। বলছি তরকারি দাও, ভাত তো শেষ। তরকারি লাগবে না, শুধু ভাত খাইবে না? মূলো ভাজা দিয়ে খেলাম, ও তরকারিটা দাও। না, ডিমের ঝোল ঢেলে দাও দেখি, একটু ঢেলে দাও। ঢেলো। হ্যাঁ ঢেলে দাও, অল্প অল্প করে দাও। সবই তো দিয়ে দিলে। ডিমটা রাখো এখানে। এটা কি? এটা ডিম অমলেট। ও, অমলেট দিয়ে তো আবার দিয়েছো এর মধ্যে? হ্যাঁ এগুলো গাছ আলু? হ্যাঁ, গাছ আলু তো হেভি সুন্দর গলেছে তো। খেয়ে দেখো, ভালো লাগছে খেতে। ঠিক আছে, খাচ্ছি। ঠিক আছে, ডিম দিয়ে আর গাছ আলু দিয়ে খেয়ে দিই কেমন লাগ হয়েছে। বাহ, হেভি হয়েছে। যে ডিম নিলাম, একটু আলু নিলাম, হ্যাঁ হেভি টেস্ট। আমি তাহলে খাই, আবার তোমার সাথে পরে দেখা হবে। বাই।